এক্সকিউজ মি। যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায় তবে সো গাইস হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইস আমি রয়েছি সুমন এন্ড আজকে আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো গাইস আজকে আমি রয়েছি পাঁশকুড়া বিদ্যাসাগর উদ্যান, মানে বিদ্যাসাগর পার্ক যেটা বলে, এটা রয়েছে পৌরসভার ঠিক কাছেই। আর এখানে ঢুকবো অ্যান্ড ভেতরে সবকিছুটা তোমাদের দেখাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি আগে টিকিটটা কাটি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো ভিডিওটা কন্টিনিউ করো। সো গাইস ফাইনালি এখন পার্কের মধ্যে ঢুকে গেছি অ্যান্ড পার্কের টিকিট পার পার্সন 20 টাকা করে। অ্যান্ড এখানে তোমরা বাইকও রাখার জায়গা রয়েছে, ওই সাইডটাতে রয়েছে, মানে পৌরসভার ওইখানে যে জায়গাটা রয়েছে ওখানে বাইক রাখতে পারো। বাইক রাখতে 10 টাকা করে নেয় এবং সাইকেল 5 টাকা করে। তোমরা চাইলে ওখানে রেখে ভেতরে এখানে প্রবেশ করতে পারো, প্রবেশ মূল্য 20 টাকা। আর এটা রয়েছে, আমি লোকেশনটা বলে দিই তোমাদের। লোকেশনটা হলো পাঁশকুড়া স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো ধরে আপনি এখানে আসতে পারেন, বলবেন বিদ্যাসাগর উদ্যান। তো আসতে হয়তো 10 থেকে 15 মিনিট টাইম লাগবে অ্যান্ড এখানে প্রবেশ মূল্য 20 টাকা। চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি সবকিছুটা দেখাচ্ছি। এখানে জাস্ট ভেতরে অসাধারণ ফুলের বাগান, তার সাথে সবকিছুটা রয়েছে, আমি দেখাচ্ছি। চলো সো গাইস আমি এর আগে খিরাইয়ের ভিডিও একটা ছেড়েছি, তো খিরাই থেকে যদি তোমরা আসো, খিরাই থেকেও আসা যায়। তো ওখান থেকে গাড়ি ধরে তোমরা সামনে, খিরাই থেকে খুব কাছে। অ্যান্ড এদিকে অনেক কিছু রয়েছে, যে গাছ রয়েছে, ফুলের বাগান রয়েছে। তো গাইস এখানে একটা স্টেজ টাইপের করা রয়েছে অ্যান্ড চারিদিকে গ্যালারি এরকমটা। এখানে ঠিক স্টেজটা, এটা পুরোটা স্টেজ টাইপের, আর এই দিকটা পুরোটা গ্যালারি। এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, বাচ্চারা চাইলে এখানে এন্টারটেন মজা করতে পারে, ঘুরতে পারে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য। এটা আমরা একটু তাড়াতাড়ি এলাম, এটা সন্ধ্যে থেকে একটু ভালোভাবে মানে দেখা যায় চারিদিকে লাইটিংটা হলে। আর খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তো চাইলে তোমরা এখানে আসতে পারো। আমি লোকেশনটা, যারা জানো না, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লোকেশনটা, চাইলে তোমরা চেক আউট করতে পারো। এখানে কিন্তু ভেতরে অনেক খাওয়ার দোকানও রয়েছে, এগুলো রয়েছে, ফুলের বাগান, চারিদিকটা ফুল দিয়ে ভালোভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। সো গাইস অ্যাকচুয়ালি পার্কটা হয়েছে আগের বছরটা অ্যান্ড এই বছর খুব একটা তেমন ভিড় নেই। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে, এগুলো জাস্ট 10 বছরের নিচে। এখানে অনেক কিছু রয়েছে, বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে, বাট বড়দের জন্য তেমন কিছু নেই। যা কিছু আছে জাস্ট বসার জায়গা, হালকা ফুলকা কিছু আছে, বেশি কিছু নেই। তো চাইলে তোমরা আসতে পারো যারা পাঁশকুড়ার আশেপাশে থাকো। সো গাইস ভেতরে এখানে একটা ছোট্ট লেক রয়েছে, খুব সুন্দর। তার চারিপাশে এরকম বসার জায়গা রয়েছে, এগুলো বসার চেয়ার রয়েছে, বসে এখানে তোমরা গল্প করতে পারো। চলো ওই দিকটা অনেক সুন্দর সুন্দর জায়গা, মানে ফুল অনেকগুলো লাগিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে ফুলের গার্ডেন গুলো। সো গাইস ভেতরের এরিয়াটা কিন্তু বেশি বড় নয়, জাস্ট ছোট একটুখানি এরিয়া, বাট ভেতরে সুন্দর সুন্দর অনেক কিছু জিনিস রয়েছে, দেখতে পারো তোমরা। ওইদিকে রয়েছে একটা ব্রিজ রয়েছে, এইদিকে অনেক স্ট্যাচু করা রয়েছে। সো গাইস এই পার্কের কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি, দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো তোমরা। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी। ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली, करे जो झक जोरी क्यों ना। सूरज की किरणें आने दे मेरे मिस। এক্সকিউজ মি, বলছি আমি পাবলিকদেরকে র্যান্ডমলি কোশ্চেন করে থাকি, কোনো প্রবলেম নেই? না 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 না, আমার ফ্যামিলি প্রবলেম। সো গাইস ফাইনালি পার্কে ঘুরে এখন বাইরে বেরোলাম। আর এইটা ঠিক পার্কটা রয়েছে এইখানে, এই যে পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি যেখানে রয়েছে তার পাশেই রয়েছে পার্কটা। তো গাইস চলো এখান থেকে কোথায় যাওয়া যায় দেখি, গিয়ে যদি পারি আর কোথাও দেখানোর চেষ্টা করব। চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো গাইস ফাইনালি পাঁশকুড়া পার্ক থেকে বেরিয়ে এইটা এলাম ভবতারিণী দেবীর মন্দির। এখানে বিয়ে, বেসিক্যালি বিয়ে হয়, এখানে অনেকের বিয়ে হয়েছে। এটাই সেই মন্দির, এই যে ভবতারিণীর মন্দির। ওইদিকে রয়েছে একটা পুকুর আর বড় একটা শিবের মূর্তি রয়েছে ওই দিকটা। সো গাইস এসছিলাম এই রাস্তা দিয়ে, তো ভাবলাম কি একটু প্রণাম টনাম করে যাই, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। চলো একটু প্রণাম করে বেরিয়ে যাবো এখান থেকে অ্যান্ড এখানের কিছুটা শর্ট তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো চলো। সো গাইস এখানে একটা বড় শিবের মূর্তি রয়েছে আর এটা পুরোটাই মন্দির। আর এখানে একটা ছোট্ট গ্রাউন্ড রয়েছে, এদিকে এখানে ছোট ছোট মন্দির রয়েছে দুটো। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, নবগ্রহ মন্দির। আর এই দিকে রয়েছে 10 অবতারের শ্রীকৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণের যে 10টি অবতার এখানে রয়েছে, আমি জাস্ট দেখাচ্ছি।
এটাই রয়েছে মন্দির, মন্দিরের দরজা লাগানো, আমরা প্রণাম করে চলে যাব। অ্যান্ড মন্দিরটা জাস্ট এরকমই, এখানে বেসিক্যালি বিয়ের মন্দির, এটা মানে বিয়ে হয় এখানে। সো এই প্রণাম করে নিয়েছি, এবার যাব বাড়ি। আমি জাস্ট বেরোলাম একটু, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম জাস্ট একটা ব্লগের মাধ্যমে। তো চলো আমি এখান থেকে সোজা যাব বাড়ি। অ্যান্ড আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যা যা করতে হয় করে দিও। এরপরে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হচ্ছে। চলো আজকের মতো এতটাই।